24 ঘন্টায় যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে গত 2 দিনে পল্লী বিদ্যুতের 2 ভাই সেই বিদ্যুতের তারে জড়িয়েই না ফেরা দেশে চলে গেছেন। এক ভাই ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতে, আরেক ভাই হচ্ছে যশোর পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে দুইজনেই 220 ভোল্ট লাইনে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এখান থেকে এটা স্পষ্ট প্রমাণ হয় যে ভুল করলে অভিজ্ঞতা কোনো কাজেই আসে না। বিদ্যুতের কাজে কোনো ভুল করা চলে না, ভুল করা যায় না। 220 ভোল্ট লাইনে কিভাবে একজন বিদ্যুৎ কর্মী দুর্ঘটনার শিকার হয় একটা অ্যানিমেশনের মাধ্যমে চলুন আমরা দেখে নেই। অতীতে যেসব দুর্ঘটনা ঘটেছে এই সংক্রান্ত আমার কাছে একটা বই আছে, এখান থেকে কেস স্টাডি 15 নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো চলুন আমরা ভিডিওটি দেখি। গ্রাহকের আবেদন সহ বিভিন্ন কারণে আমাদের সিঙ্গেল ফেজ তার মিটার সহ রিমুভ করতে হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা খুঁটি থেকে সার্ভিস তার দিয়ে মিটারে সংযোগ করা আছে। খুঁটি থেকে কালো তার যেটা এটা হচ্ছে ফেজ কানেকশন, আর সাদা তার এটা হচ্ছে নিউট্রাল কানেকশন। গ্রাহকের সংযোগ আগে থেকেই ফেজ কেটে সংযোগ বিচ্ছিন্ন করা ছিল, অর্থাৎ গ্রাহকের ফেজটা কাটা ছিল কিন্তু নিউট্রাল লাইনটা লাইনের সাথে লাগানো ছিল। এবার দেখুন পিছনে একটি দোকান বা ঘরে সাইড লাইন দিয়ে অন্য একটি গ্রাহক বিদ্যুৎ চালাচ্ছেন। গ্রাহক অন্য কোনো মিটার থেকে ফেজ লাইন নিয়েছেন এবং এইখানে যে সার্ভিস তার আছে, এইখানে যে নিউট্রাল আছে, এই নিউট্রাল থেকে তিনি নিউট্রাল সংযোগ ব্যবহার করছেন, অর্থাৎ গ্রাহকের নিউট্রাল হচ্ছে এইখান থেকে আর ফেজ কানেকশন অন্য কোনো মিটার থেকে। এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এই লাল তার হচ্ছে নিউট্রালের কানেকশন। মিটার সহ সার্ভিস তার যেহেতু খুলে ফেলতে হবে, এই জন্য খুঁটি থেকে নিউট্রাল এবং ফেজ দুটি কেটে নিচে ফেলে দিতে হবে। যখনই কোনো এক লাইনম্যান ভাই খুঁটি থেকে নিউট্রাল তার এবং ফেজ তার কেটে নিচে ফেলে দিয়েছে, নিচে থাকা অপর যে আরেক লাইনম্যান ভাই ছিল তিনি এই তারটা গোছাতে গেছেন। সংযোগ বিচ্ছিন্ন করা এই তার গোছাতে গিয়ে খুঁটির নিচে থাকা অপর লাইনম্যান ভাই কারেন্টে আটকে যান। তিনি এই সার্ভিস তারের সাথে এমনভাবে আটকে যান কিছুতে তিনি আর ছুটতে পারছিলেন না। আশেপাশে মানুষ যারা ছিলেন তারাও ভয়ে দৌড়ে এখান থেকে সরে যায়। সার্ভিস তার মাটিতে পড়ে আছে, বিদ্যুৎ কোথা থেকে আসলো সেটা বুঝে ওঠার আগেই এবং পুল থেকে লাইনম্যান ভাই নিচে নামার আগেই নিচে থাকা যে লাইনম্যান ভাই তিনি না ফেরা দেশে চলে যান। দেখুন গ্রাহক এই সাইড লাইন দিয়ে নিউট্রাল লাইন চালাচ্ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই সাইড লাইনই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। খুঁটি থেকে নিউট্রাল তার বিচ্ছিন্ন করার কারণে এই সার্ভিস তার যে নিউট্রাল হিসেবে ব্যবহার হচ্ছিল, এই নিউট্রালটা নিউট্রাল থাকছে না, এই নিউট্রালটা এখন ফেজ লাইন হয়ে গেছে। এই নিউট্রালে হাত দেওয়ার সাথে সাথে মৃত্যু হতে পারে। তবে এই গ্রাহকের যদি আর্থিং রড দিয়ে আর্থিং কানেকশন করা থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতো না, কারণ নিউট্রাল তখন এই আর্থিং হয়ে ব্যাকপিট করে একদম গ্রাউন্ডে চলে যেত। এই কারণে মিটারের সাথে আর্থিং রড অবশ্যই দিতে হবে। এই জন্য মিটার থেকে কখনোই সাইড লাইন দেওয়া যাবে না। আর পল্লী বিদ্যুতের যে সকল ভাই মিটার রিমুভ করতে যাবেন, সর্বপ্রথম মিটারের সাথে কোনো প্রকারের সাইড কানেকশন আছে কিনা, কোনো নিউট্রালের সাথে কোনো ধরনের সাইড কানেকশন আছে কিনা সেটা নিশ্চিত হয়েই খুঁটি থেকে নিউট্রাল লাইন কেটে দিতে হবে। ভিডিওটি শেয়ার করে দিন, যারা সাধারণ দর্শক আছেন তারা অবশ্যই সাইড লাইন পরিহার করবেন এবং অপরকে সচেতন করবেন যেন সাইড লাইন কেউ ব্যবহার না করে। আর পল্লী বিদ্যুতের যে সকল ভাই আছেন অনেকে অনেক ভালো বুঝেন, কিন্তু হয়তো এমন অনেক ভাই আছেন যিনি এই বিষয়টা এখনো জানেন না। এই কারণে এই ভিডিওটি সবার টাইমলাইনে রেখে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।